দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। মঙ্গলবার ১০ মার্চ সংস্থাটির জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিপিসি জানিয়েছে, বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং আতঙ্কজনক পরিস্থিতি এড়াতে এই সীমা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই রাইড শেয়ারিং চালকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক চালকের দাবি, প্রতিদিন মাত্র ৫ লিটার জ্বালানি দিয়ে সারাদিন কাজ চালানো প্রায় অসম্ভব। এর আগে গত শুক্রবার সাধারণ মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার জ্বালানি নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে পেশাগত প্রয়োজন বিবেচনায় রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকদের জন্য সেই সীমা বাড়িয়ে ৫ লিটার করা হয়। তবুও চালকদের মতে বর্তমান পরিস্থিতিতে এই পরিমাণ জ্বালানি তাদের দৈনন্দিন আয় রোজগারের জন্য যথেষ্ট নয়। নতুন নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। একই সঙ্গে তেল কেনার সময় তেলের ধরন, পরিমাণ এবং মূল্য উল্লেখ করে রসিদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে আবার জ্বালানি নিতে গেলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, অন্যথায় নতুন করে তেল দেওয়া হবে না। বিপিসি আরও জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো ফিলিং স্টেশন অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সংস্থাটি দাবি করছে, বিদেশ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত তেল আমদানি অব্যাহত রয়েছে এবং প্রধান সংরক্ষণাগার থেকে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ পাঠানো হচ্ছে। তবে বাস্তবে অনেক এলাকায় জ্বালানি সংকটের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নতুন করে নির্ধারিত সীমা এবং যাচাই বাছাইয়ের জটিল প্রক্রিয়ার কারণে অনেক রাইড শেয়ার চালক ক্ষোভ প্রকাশ করছেন। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘ হলে আয় কমে গিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হতে পারে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।